মিরপুরে দুদিন ধরে চলছে সেনা সদস্যদের মহড়া। উদ্দেশ্য সাউথ আফ্রিকা সিরিজ আয়োজনের জন্য দেশটির প্রতিনিধি দলকে বোঝানো কোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত। তাই তো প্যারা কমান্ডো দল অস্ত্র হাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কী ধরনের ভূমিকা পালন করবে সাউথ আফ্রিকার প্রতিনিধি দলের সামনে সেসবই করে দেখিয়েছে। মহড়া শেষের সঙ্গে সঙ্গে মূল মাঠে অনুশীলনে নেমে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ সহ ভারত সফরে টি-20 দলে থাকতে পারেন এমন ক্রিকেটাররা। তাদের অনুশীলন এত কাছ থেকে দেখার সুযোগ এই মিলিটারি সদস্যরা সহসা পায় না। স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় অনেকেই তাকিয়ে দেখতে লাগলেন অনুশীলন। কেউ বা চিনতে চাইছেন টিভিতে যাদের খেলা দেখছেন বাস্তবে তাদের দেখছেন কিনা। কিভাবে ক্রিকেটাররা অনুশীলন করে এ নিয়েও কৌতূহলের শেষ নেই। এর মাঝেই চোখ পড়ল চমৎকার এক দৃশ্যে। অস্ত্র ফেলে ব্যাট হাতে রীতিমতো ব্যাট করার ভঙ্গিতে এক সেনা সদস্য। দেখে মনে হবে পেশাদার কোনো ক্রিকেটার। তার ব্যাট ধরা দেখে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিরপুরের প্রধান কিউরেটর গামিনী সিলভা। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। অস্ত্র ফেলে ব্যাট হাতে সেনা সদস্য একটু তো বেমানানি। যাদের খেলা দেখেন যে ব্যাট দিয়ে এত বড় বড় ছক্কা হাঁকান ক্রিকেটাররা, তা নিয়ে কৌতূহল কার নেই। সেই সেনা সদস্য বোধহয় কৌতূহলের বশেই বারবার নেড়েচেড়ে দেখলেন ব্যাটটাকে। এর মধ্যেই পারভেজ হোসেন ইমনের আগমন। ইমনকে কাছে পেয়ে তার সঙ্গে চলল বেশ দীর্ঘ সময়ের আলোচনা। হয়তো জানতে চেয়েছেন এই ব্যাটটা নিয়েই। ইমন একটুও বিরক্ত না হয়েই সেই সেনা সদস্যের কৌতূহল মিটিয়েছেন। মিরপুরে এই দৃশ্যটাই আসলে সবথেকে সুন্দর, চোখের জন্য, দেখার জন্য, দৃষ্টি কাড়ার জন্য। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।